মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর টপিক হলো দ্য ভার্বস ইরু অ্যান্ড আরু। তো এই দুটো হচ্ছে নতুন দুটো ভার্ব। এই ভার্বগুলো ব্যবহার করা হয় সাধারণত কোনো পজেশন বোঝানোর জন্য, মানে কেউ কিছু পজেস করে সেইটা বোঝানোর জন্য, কারোর কাছে কিছু আছে। এখন এই যে ভার্বটা ইরু, এই ইরু এটার মাস ফর্ম হচ্ছে ইমাস। এই ভার্বটা প্রধানত ব্যবহার করা হয় প্রাণীদের জন্য, মানে যার মধ্যে প্রাণ আছে, মানুষ, কোনো রকম জন্তু জানোয়ার ইত্যাদি ইত্যাদি। আর আরু যে ভার্বটা, এটার মাস ফর্ম হচ্ছে আরিমাস। এটা ব্যবহার করা হয় নন লিভিং থিংস, মানে যেগুলোর মধ্যে প্রাণ নেই, প্রাণহীন বস্তু, যেমন টেবিল, চেয়ার, গাড়ি, পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি। তো এখানে লিখে দিই ফর লিভিং থিংস, আর এটা হচ্ছে আরিমাস হচ্ছে ফর নন লিভিং থিংস। এখন এইখানে বাক্যের প্যাটার্নটা কেমন হবে? সাধারণত বাক্যের প্যাটার্নটা এরকম হয়: ড্যাশ ওয়া, ড্যাশ গা, আরিমাস কিংবা ইমাস। যদি ক্যাজুয়াল ফর্মে বলতে চাও তাহলে এখানে আরিমাসের জায়গায় আরু বসাতে হবে, আর ইমাসের জায়গায় ইরু বসাতে হবে। তো এই যে দুটো ড্যাশ আছে, এখানে কোনো প্রোনাউন আসতে পারে বা কোনো নাউন আসতে পারে, কারোর নাম আসতে পারে। আর সেকেন্ড যে ড্যাশটা আছে, সেকেন্ড যে ব্ল্যাঙ্কটা আছে, সেখানে কোনো একটা অবজেক্টের নাম আসতে পারে বা কোনো একটা জন্তু জানোয়ারের নাম আসতে পারে, মানে যার কাছে যেটা আছে সেই জিনিসটার নাম এখানে বসাতে হবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক ইমাস দিয়ে দুটো বাক্য। এক্সাম্পলস: ওয়াতাশি ওয়া শিরোই নেকো গা ইমাস। ওয়াতাশি ওয়া শিরোই নেকো গা ইমাস। নেকো অর্থাৎ বিড়াল, শিরোই মানে হচ্ছে সাদা। তো আমার একটা সাদা বেড়াল আছে বা আমার একটা সাদা বিড়াল আছে। আই হ্যাভ আ হোয়াইট ক্যাট। বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। তাকাহাশি সান ওয়া আনেগা ফুতারি ইমাস। তাকাহাশি সান ওয়া আনেগা ফুতারি ইমাস। অর্থাৎ মিস্টার তাকাহাশি, আনে মানে হচ্ছে বড়দি, দিদি, ফুতারি দুজন, তো মিস্টার তাকাহাশির দুজন দিদি আছে। মিস্টার তাকাহাশি হ্যাজ টু সিস্টার্স। সিস্টার্সের আগে এখানে এল্ডার বলে দেওয়া ভালো। সো মিস্টার তাকাহাশি হ্যাজ টু এল্ডার সিস্টার্স। তো তোমরা বুঝতে পেরেছো
যখন কেউ কিছু পজেস করে, কারোর কাছে কিছু আছে, সেইটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু এই প্যাটার্নটা ব্যবহার করতে হবে। তো ড্যাশ ওয়া, ড্যাশ গা, ইমাস বা আরিমাস। তো আমরা ইমাস দিয়ে এক্সাম্পল দেখে নিলাম। এবার চলো আরিমাস দিয়ে দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো আরিমাস ফর নন লিভিং থিংস, প্রাণহীন বস্তুর জন্য। এখানেও সেন্টেন্স প্যাটার্নটা অনেকটাই একই রকম হবে। তো আমি বললাম ওয়াতাশি ওয়া খুরোই জিতেনশাগা আরিমাস। ওয়াতাশি ওয়া খুরোই জিতেনশাগা আরিমাস। কুরোই মানে কালো, জিতেনশা হচ্ছে সাইকেল। তো আমার একটা কালো সাইকেল আছে। I have a black bicycle. বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। হেয়া নি এয়াকন গা ফুতাৎসু আরিমাস। হেয়া নি এয়াকন গা ফুতাৎসু আরিমাস। হেয়া অর্থাৎ রুম, ঘর। এয়াকন হচ্ছে এয়ার কন্ডিশনার। ফুতাৎসু দুটো। তো ঘরে দুটো এয়ার কন্ডিশনার আছে। There are two air conditioners in the room. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গাছ অর্থাৎ ট্রি। তো আমরা সবাই জানি যে গাছের প্রাণ আছে, কিন্তু গাছের জন্য কিন্তু আমরা ইমাস শব্দটা বা ইমাস ভার্বটা ব্যবহার করব না। ইরু ভার্বটা গাছের জন্য প্রযোজ্য নয়। গাছের জন্য আরিমাস ভার্বটা বা আরু ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে। তো চলো একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোয়েন নি হিগা থাকসান আরিমাস। কোয়েন নি হিগা থাকসান আরিমাস। কোয়েন অর্থাৎ পার্ক, কি মানে হচ্ছে গাছ। তো পার্কে অনেকগুলো গাছ আছে। তাকসান মানে অনেকগুলো, লটস অফ, মেনি। তো পার্কে অনেকগুলো গাছ আছে। সো দেয়ার আর many trees in the park. বা there are lots of trees in the park. এখন এই যে ইমাস ভার্বটা আছে, এটাকে যদি নেগেটিভে করতে হয় তাহলে সেটা হয়ে যাবে ইমাসেন, অর্থাৎ আমার কাছে নেই বা কারোর কাছে নেই। যদি পাস্টে হয় এটা হচ্ছে নেগেটিভ। যদি পাস্টে হয় মানে আমার কাছে ছিল, তাহলে সেটা হবে ইমাস্তা, পাস্ট। আর আমার কাছে ছিল না, পাস্ট নেগেটিভ, তাহলে সেটা হয়ে যাবে ইমাসেন দেশতা।
পাস্ট নেগেটিভ। ঠিক একইভাবে আরিমাসের যদি নেগেটিভ করা হয় তাহলে আরিমাসেন, পাস্ট হলে আরিমাস্তা, আর পাস্ট নেগেটিভ হলে আরিমাসেন দেশতা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোনো পজেশন বোঝানো হয়। কারোর কাছে কিছু আছে বা আমার কাছে কিছু আছে বা কিছু নেই, সেটা কিভাবে বলতে হয় জাপানিতে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। জামাতা।